দেশ থেকে আমার শাশুড়ি বানিয়ে দিয়েছিল এই আমাদের পুকুরের মাছ, সেই মাছের শুটকি। আসসালামু আলাইকুম। আমি আবার সেই আমার পুরানো রান্নাঘর থেকে আজকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি। সকালে উঠেই প্রথমেই গার্ডেনে গেলাম। গার্ডেনে যে দেখলাম যে গার্ডেনের সবজি কিছু আছে যেগুলো আমার কাটা দরকার, সেটা দিয়ে আজকে রান্না করব। তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। আলহামদুলিল্লাহ, মরক্কো থেকে আসার পরেই বাগানে আসছি। আসার পরে বেশ কিছু সারপ্রাইজ পাইছি। তার ভিতরে তো বেগুন কয়েকটা আছেই, আর বেগুনগুলো আমি যাওয়ার আগেই আসলে ধরছিল, কিন্তু এখন দেখি খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো ইনশাল্লাহ আজকে গাছের বেগুন রান্না করব। বিসমিল্লাহ। বেশ কয়েকটা বেগুন গাছ। এবার আমি আসলে দেশি বেগুনটা বেশি লাগাইছি, এই কালো এটা এত লাগাই নাই। এটা এই যে এটা পেড়ে ফেলি, কারণ খেয়ে ফেলি, শক্ত হয়ে যাবে। যদি তিনটে না হলে তো তোমার তরকারিও হবে না। হ্যাঁ, আর আমার সব থেকে প্রিয় বেগুন আমাদের যশোরের কাটা বেগুন। সো কাটা বেগুন গাছটা আমি দেশ থেকে বীজ আনছিলাম, সেই বীজ দিয়েই গাছ উঠায় লাগানোর পরে এই যে মাশাআল্লাহ আমার ছোট্ট ছোট্ট কাটা বেগুন ধরতেছে, বেশ কয়েকটা ধরছে। আর আরেকটা জিনিস বলি, আমিও ফেসবুক থেকে দেখেই শিখছি, আপনাদেরকেও বলি, বেগুনের ফুলের ভিতরেও না এরকম রেণু মতন থাকে, যেগুলো আসলে বেগুনের ভিতরে যদি না যায় তাহলে বেগুন হয় না, ফুল ঝরে পড়ে যায়। সো আমি যেটা দেখছি ওনারা কি করে, একটা আছে যে আপনি এরকম কটন নিয়ে যে কোনো কিছু এরকম করে মিক্স করে দিতে পারবেন। আর এক সব থেকে বেস্ট পদ্ধতি হলো জাস্ট এরকম করে নাড়া দিলে এর ভিতরে যে রেণু মতন থাকে সেই রেণুটা হচ্ছে ভিতরে গেলে তখন এরকম সুন্দর মতন এই বেগুনগুলো আসে। সো আমি দেখেছি যে ওই কাজটা করার পর আসলে আমার বেগুন গাছের উন্নতি হয়েছে। হ্যাঁ, যাই হোক, এবছরের প্রথম বেগুন গাছ থেকে পারলাম। আর একটা জিনিস, এই যে গাছটা আমি আনছিলাম বিএনকিউ থেকে, বিশ্বাস করেন কি যে ঝাল, মানে ইংলিশ মরিচ যে এরকম ঝাল হইতে পারে আমার কল্পনার বাইরে ছিল। বাট এই মরিচ গাছের মরিচ এত ঝাল, এত ঝাল। প্রথমে ছিল সাদা সাদা এরকম, আস্তে আস্তে এই যে অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে, আর অরেঞ্জ থেকে আস্তে আস্তে লাল হয়ে যাবে। বাট অনেক ঝাল। কালকে আপনাদের ইব্রাহিম ভাই একটা কেমন মানে বেশি পাকে নাই বা বতি না, সেটা একটা পারছিল, ঝাল লাগছে না সেই রকম ঝাল। হ্যাঁ, আমরা কালকে একটা ফ্লেভারটা একটু ভিন্ন, মানে আমাদের বাংলাদেশের কাঁচা মরিচের ফ্লেভার না। এটা সুন্দর। আর মানে পেকে যখন ওই যে অরেঞ্জটা আমরা গতকালকে ওই অরেঞ্জটা খেয়েছি, সেটা অনেক বেশি ঝাল ছিল, অনেক বেশি। আর এই যে এখানে এই যে আমার কাঁচামরিচ ধরছে সুন্দর মতন, এটাতেও একটা বেগুন ধরতেছে। ওই যে ওইটাতে মাশাআল্লাহ ওই বেগুনটা বড় হয়েছে, কাটা বেগুন এটা। তারা বাপ ছেলে তিনজনে যাচ্ছে হলো জিমে, সুইমিং করবে আহিল, আর তারা জিমে যাবে। সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ নিজের জায়গা, নিজের বাড়িতে চলে আসছি। কিরে পিচ্ছি কান্দনি? বাট আসলে আহিলের ফেস দেখি, এদিকে আসো। আসলে যে আমার বাচ্চার গরম লাগছে, ওর ফেস দেখেই বোঝা গেছে। এই যে পুরা ফেস দাঁড়াও, দেখে পুরো বাপ ছেলে চলে গেল বাইরে। আর এখন আমি হচ্ছে রান্না করব। রান্নার জন্য মুরগি বের করেছিলাম, আর এখন সাথে এগুলো একটু ধোয়া টোয়া শেষ করে আমি রান্নার প্রস্তুতি নিই। বেগুনটাকে একটু দেখি কি করা যায়, কী দিয়ে রান্না করা যায়। বেশি তো না, অল্প একটু। বাসায় যে রান্না ছিল সেগুলো তো আমরা এসেই খেয়ে ফেলছি, কারণ বেশি ছিল না, জাস্ট সেজন্য খেতে পারি সেভাবে রেখে গেছিলাম। আজকে রান্না আছে আমার, তো মুরগির গোশ রান্না করছি। আমার মুরগির গোশ যতবারই রান্না করি আমার কাছে হচ্ছে সবসময় মনে হয়, যখন এদেশে প্রথম আসছি আমি আর আপনাদের ইব্রাহিম ভাই ছিলাম, তখন আমাদের ছোট্ট একটা বেবি চিকেন, পুরাটাও লাগতো না, একটা ছোট বেবি চিকেন হাফ করে আমরা 2 বার রান্না করতাম, আমাদের দুইজনের হয়ে বেঁচে থেকে যেত এরকম আর কি। আর এখন আলহামদুলিল্লাহ বড় দুইটা মুরগি রান্না করলেও থাকে না। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই সময় থেকে এই সময় নিয়ে আসছে, বরকত দিছে,
ইনকামের বরকত দিছে, তৌফিক দিছে সব কিছু। তো সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ। তো এই মুরগির মুখোশ রান্না করতে গেলে আমার মনে হয় যে তখন একটা ছোট বেবি চিকেন আমরা হাফ হাফ করতাম, আর তারপরেও থেকে যেত। আর এখন এখানে বড় বড় দুইটা, যে রোস্টার না ঠিক, মানে বেবি চিকেনের থেকে আরেকটু বড় সাইজ যেটা থাকে সেটা আমি দুইটা রান্না করছি ইনশাল্লাহ। এটা থাকবে না আর কি, শেষ হয়ে যাবে, কারণ এখন ছেলেরা বড় হয়েছে, আমরা খাই, ছেলেরা খাই, সব কিছু মিলে। সো এই তো আলহামদুলিল্লাহ। দেশ থেকে আমার শাশুড়ি বানিয়ে দিয়েছিল এই আমাদের পুকুরের মাছ, সেই মাছের শুটকি, সেগুলাই আমি আজকে রান্না করব। তো দেশি মাছ দিয়ে গার্ডেনের বেগুন। মাছটাকে একটু কষাই নিই। দেশি মাছ কেউ যদি এভাবে খেতে চান, এটা কিন্তু প্রপার একদম শুটকির ঘ্রাণ বের হয় না, এটা জাস্ট মাছটাকে একটু শুকাই দেওয়া আর কি। আর যখন আপনারা রান্না করে খাবেন তখন কিন্তু দেশি মাছের একটা টেস্ট পাবেন। আপনারা যদি দেশি কোনো মাছ এরকম আনতে চান কাঁচা, একেবারে কাঁচা তো আনা যাবে না, সেক্ষেত্রে আপনারা ভালো করে ধুয়ে কুটে শুকানি দিয়ে তারপরে এইভাবে আনতে পারেন। পরে এইভাবে পিস পিস করে ছোটো ছোটো করে রান্না করতে পারেন। তো আমি এখন দেশের পুকুরে মাছ দিয়ে বেগুন রান্না করব। মুরগির গোশ রান্না করা শেষ, কোনো আলু টালু দিইনি, জাস্ট একটু ঝোল ঝোল করেছি। ভাত রান্না করা শেষ, মুরগি রান্না করা শেষ। আমি শুটকি বা দেশের মাছ দিয়ে বেগুন রান্না করছিলাম, সেটা কেমন হয়েছে এটা দেখি। মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর হয়েছে, খেতে কেমন হবে সেটা আপনাদের ইব্রাহিম ভাই বলতে পারবে, কারণ তাদের বাড়ির পুকুরের মাছ আমার শ্বশুর ধরেছে, কুটে বেছে শুকনা করে দিয়েছে আমার শাশুড়ি, আর রান্না করেছে আমি, খেয়ে স্বাদ হবে কেমন বলবে আপনাদের ইব্রাহিম ভাই। বাপরে কি লম্বা একটা কাহিনী। যাই হোক না কেন, সবসময় আলু দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে ঝোল তরকারি সবসময় আপনারা কিন্তু একটু এরকম ঝোল ঝোল নামাবেন, কারণ আলুতে কিন্তু মানে জিনিসটা যত ড্রাই হয়, মানে শুকায় ঝোল কমতে থাকে, মানে যত ঠান্ডা হয় তরকারি তত কিন্তু আলুতে ঝোল টেনে নেয়। তো আমার কাছে মনে হচ্ছে এখন আমার পারফেক্ট একটা ঝোল আসছে, আমি চুলা বন্ধ করে দিব। আলুতে ঝোল খাবে, তরকারিতে ঝোল খাবে, খেয়ে একদম মাখো মাখো একটা হবে। আর শুটকির এই ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা। সো রান্না করা শেষ, আমি চুলাটা অফ করে দিব। আপনাদের ইব্রাহিম ভাই খেয়ে বলবে তরকারি কেমন হয়েছে। শুটকি মাছ আমাদের গার্ডেনের বেগুন না, তার শুটকি মাছ আমি কি বর্ণনা দিছি এই মাছের। আচ্ছা এই মাছ আপনাদের ইব্রাহিম ভাইয়ের বাড়ির পুকুরের মাছ ধরেছে আমার শ্বশুর, শুকাইছে শাশুড়ি, রানছি আমি, খাবে আপনাদের ইব্রাহিম ভাই। সেই ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকম অর্গানিক খাবার খাইতে ডিফারেন্ট মজা লাগে, ডিফারেন্ট টেস্ট। লবণ টবণ ঠিক আছে? লবণ কম হয়েছে, ঠিক আছে, ঠিক নেই। লবণ কম, বেশি কম না একটু কম না, কারণ এগুলো ড্রাই হইলে আরো বেশি হয়ে যায়, জন্য একটু কম কম দিচ্ছি, লাগলে নিয়ে খাইতে হবে। না ঝাল মশলা আমাদের ওই মরিচ দিছি আজকে, বাসায় কিন্তু কাঁচা মরিচ নাই। কাঁচা মরিচ লাগে না, এগুলা খাওয়া শুরু করো, গার্ডেন এগুলা খাওয়া শেষ করো। না ওই সুন্দর এগুলো পাড়তে তো কষ্ট লাগে। ওমা, এটা তো সুন্দর করে লাগাইছো খাওয়ার জন্য। ওটা তরকারি খাওয়ার জন্য না, মাঝে মধ্যে একটু ভাত দিয়ে ভাজিতে গরম। বেগুনের ভিতরে আগুন ঢুকে বসে আছে। আল্লাহ, এখন চা খাইতে গেলে বোঝা যাবে ওই সাইডটা। না ওই রকম জলে নেই। This is 32. I think 32 is fine. Yeah. স্কুলের টাইম আসতেছে, তো আমরা 32 ঠিক আছে না? না আর এক বড় সাইজ। one size bigger. স্কুল খোলার টাইম হয়ে যাচ্ছে, সো এখানে সব স্কুলের ড্রেস থাকে। আয়াদেরও এখান থেকে নিতাম, আহিলেরও এখন এখান থেকে নেওয়া হচ্ছে। আয়াদের আর স্কুল ড্রেস লাগবে না, সেপ্টেম্বর কলেজে ইনশাআল্লাহ। হ্যাঁ এটা পারফেক্ট, ঠিক আছে। এটা কিন্তু ডোলা ডালা। ঠিক আছে ঠিক আছে, পারফেক্ট। আরেকটু বড় হবে। না ঠিক আছে। I think this is better. তোমার তো হলিডে শেষ হচ্ছে না, তোমার তো হলিডে শেষ হচ্ছে না। হ্যাঁ মানে মরক্কো থেকে আসার পরে আরহাম শুধু আহিল 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 আহিল,
আহিল আজকে থাকতে আসছে, বাট আহিল ব্যাগ নিয়ে আসছে ঠিকই, বলছো একটু সময় থাকবে, পরে যদি ভালো লাগে থাকবে, আর নাইলে পরে আমার সাথে চলে যাবে। আরে আহিল তোর মুখের কি অবস্থা রে? নিজুর বাগানের বাম্পার ফলন বেগুন। আসুন আসুন সবাই চলে আসুন, অনেক বেগুন হয়েছে কিন্তু। খারাপ না, এটা দিয়ে তোমার এক তরকারি হয়ে যাবে। ও না আছে আছে নাই, ওটাও পেড়ে ফেল। বেগুনি খাইলেই দে। সেটাই, মাশাল্লাহ, তাও কম না। ওখানে কয়টা? 1 2 3 4 5টা বেগুন হয়ে গেছে তোমার এক তরকারি। বুঝ, এখান থেকে কাঁচামরিচ ছিড়বি আর ওখানে রানবি। এগুলো আছে টমেটো ওটা না হো মহিলা যে দিছিল লোয়ার নেওয়া, এটা না? ওটাও না আমার দেশের নিয়ে খালামণি। না ওটা আর মানে বেশি হয়ে গেছে, আর কিছু করা যাবে না, মরিচ গাছ আর কিছু করা যাবে না, যেমন আছে তেমন থাক। এটাতে কিছু উপরে দিছে বাক্কা জুইতে দিছে, কালকে দিছে হটা কাটিয়া। এখন আর মরি জীবন পুড়ে গেল। নিজের ঘরে আসছি, কত কিছু রেডি করছে। চিকেন উইংস নাকি বিরিয়ানির সাথে দিবি? কি বলিস? বিরিয়ানির সাথে এগুলো খা, সরাতে বিরিয়ানির সাথে খাবে না এগুলো। না না না, বিরিয়ানির সাথে খাবে না। আবার জামা ভিজাইছে মনে হয়। তোরে গাছ দিলাম তো সবই হলুদ ফুল, অরেঞ্জ হইলো না? আমি তো সব এক গোড়ান উঠাই দিছি, আমি নিজেও জানি না কোনটা কি কালার। সবটি দিলেইছি তো। ঠিক আছে, যা হয়েছে বহুত ভালো হয়েছে। টমেটো পেকে যাচ্ছে। একটা খাইয়া আছে বাপ রে বাপ, ছুটি গেছিল বাদিন আছে। তোমরা সব অর্গানিক পাবলিক। আমাদের বাইরে বসা শেষ, বাংলাদেশ আমার জায়গা। আহিল আজকে আরহামদের বাসায় স্লিপ ওভার করবে, আমি ওকে দিয়ে আসলাম। মানে মেনলি ও শিওর ছিল না থাকবে কি থাকবে না, বলছে মা যে যদি ভালো লাগে আমি থাকবো, নাইলে আমার সাথে আর কি চলে আসবে। বাট এখন গেমে ঢুকে গেছে তো তো তার ভালোই লাগতেছে, বলতেছে যে না থাকবে, এই আর কি। পরে দিয়ে আসছি, এখন আমি বাসায় যাচ্ছি। আজকের আকাশটা এখান থেকে বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে আকাশ, মানে আমার সামনাসামনি আকাশটা বেশ সুন্দর লাগতেছে, লাল লাল নীল নীল সব কিছু মিলে। এখান থেকে সুন্দর বোঝা যাচ্ছে যে আজকের আকাশটা আসলে কেমন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর এখন পুরো পানি ভরে আছে না? হ্যাঁ, অনেক সময় এখানে একদম পানি থাকে না, মনে হয় কি আল্লাহ কেমন। এটা কিন্তু আমাদের বাসার পাশের ওইটাই, এখন অনেক পানি, কারণ এখন পুরা ভরা জোয়ার। দেখছেন কি সুন্দর, মানে যত ওইদিকে যায়, হ্যাঁ সানসেট হয়েছে তো, সো ওই সাইডটা অনেক বেশি সুন্দর লাগছে। আয়াদের রুম থেকে আরো সুন্দর দেখা যায়, কারণ পুরা হিলের ওই সাইডে বা উইন্ডো দিয়ে একটু উঁকি মারলে অনেক বেশি সুন্দর দেখা যায় দূরটা। আচ্ছা, এই সুন্দর সানসেটটা আমরা কোথায় গেলে দেখতে পারবো? আমাদের এখানকার হিলের উপরে। পোস্ট টাউন হিলের উপরে গেলেই দেখতে পারবো। আমরা নর্দার্ন লাইট দেখতে যে পাশে গেছিলাম। শাক তুলে রেখে গেছিলাম, বাসায় এসে এগুলাকে সুন্দর মতন ধুয়ে টুয়ে এখন পানি ঝরানোতে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এই নিয়ে মনে হয় দ্বিতীয়বার না তৃতীয়বার আমি শাক তুলতেছি। তো ভালো করে ধুয়েছি। কতবার যে এই শাকগুলো ধোয়া লাগে, অনেক বালু বা হচ্ছে ছোট ছোট পাতা, মরা পাতা এগুলো থাকে, হচ্ছে ওইগুলা যাওয়ার জন্য বেশ কয়েকবার ধোয়া লাগে। আর এখানে তো নুপুর গাছের টমেটো দিয়ে গেছে আমারগুলাও। কালকে যদি দেখি এগুলো কুচানোর পরে এনাফ হয়ে গেছে, তাহলে আর আমার গাছেরগুলো পারবো না, আর না হলে তো পেড়ে ফেলবো। সো মোটামুটি। আর আমি তো ওই সময় রান্না করে রেখে গেছিলাম, এখন তরকারি একটু গরম করছি আর ঢাকনাটা খুলে রাখছি যেন গরম ভাবটা চলে যায়, পরে আমি ভিতরে ঢুকায় রাখবো, না হলে তরকারি নষ্ট হয়ে যাবে। আর অলরেডি কালকের জন্য রসুন ছুলে নিচ্ছি আমি আর আয়াদ মিলে। আহিল তো আর বাসায় নাই, আহিল তো গেছে হচ্ছে নায়র আরহামদের বাসায়। তো আমি আর আয়াদ মিলে এগুলা ছুলে ফেলছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি একটু কাজ গোছায় ফেলছি, কারণ গার্ডেনে তো আসলে বেশি কিছু ওরকম হয় নাই যে আমি সবাইকে দিয়ে খেতে পারবো। এত মানে গাছের এত মানুষ আসছে, সবাইকে তো আসলে আলাদা আলাদা করে দেওয়া যাবে না, দিতে গেলে তো এক বুঝ করে দিতে হবে যাতে এক তরকারি খেতে পারে, বাট এরকম তো হয় নাই।
বাট যতটুকু হয়েছে ভাবলাম যে সবাইকে সাথে করে নিয়ে খাই। আগে একদিন বলেছিলাম বাট কেউ সময় করতে পারে নাই, আসতে পারে না, সো এই জন্য কালকে সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি যে আসো, গার্ডেনে যাই আসে না কেন সবাই মিলে একটু একটু করে খেয়ে ফেলি। সবাইকে নিয়ে খাওয়ার আনন্দ মজা অন্যরকম আমার কাছে যেটা মনে হয়। সো যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ, আর ওইটা নিয়ে সবাইকে নিয়ে খাবো। তো এখন হচ্ছে আমি শাক টাক ধুয়ে টুয়ে রেখে দিছি, টমেটোটাও ধুয়ে রেখে দিলাম, কুচাইনি এখন আর। টমেটো তো নুপুর আপু দিয়ে গেছে, আমার গাছে টমেটো যেগুলো আছে সেগুলো কালকে পেড়ে ফেলবো। আর হচ্ছে নুপুর আপু কিছু দিছেই। যাই হোক, জানি না আর কি কি রান্না করব কালকে, এখন আমি শিওর না। বাট গার্ডেনের এগুলা তুলে রাখছি কারণ শাক তুলতে আমার অনেক কষ্ট, আমার খুবই কুড়ে একটা কাজ, আমার একদমই ভালো লাগে না। এটা তো থাকেন সবাই, আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি আমার আহিলরাও মিস করতেছি, আমার মানে মিস করতেছি আর কি। তো যাই হোক না কেন, আমিও টায়ার্ড, ঘুমাই যাব। সো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।